আমি বলছি বাংলাদেশে হজ পালনকারী 40% লোকের হজ হয় না। গত হজের রিসেন্ট যে হজ হয়ে গেল, বাংলাদেশের একজন বিখ্যাত সাইকিয়াট্রিস্ট আছেন মিস্টার ইয়াহিয়া আমিন, উনি একটি পডকাস্ট আমার আলোচনা নিয়েছেন, সম্ভবত 3-4 লাখ ভিউ হয়েছে এটার, এবং সেখানে আমি খুব আক্রমণাত্মক বক্তব্য দিয়েছি, যেটা নিয়ে হজের সাথে যুক্ত অনেকে আমার উপরে কিছুটা বিরক্ত হয়েছেন। কিন্তু আমি আমার 18 বছর অভিজ্ঞতা থেকে বলেছি, আমি বলেছি বাংলাদেশে হজ পালনকারী 40% লোকের হজ হয় না। আমাকে মিডিয়া থেকে জিজ্ঞেস করা হয়েছে, আপনি কি এটা বুঝে বলেছেন? আমি শুধু বুঝে না, আমি চ্যালেঞ্জ করে বলছি। আপনারা যদি বলেন আমি পরিমাণটা আরও বাড়াবো, 50% লোক বলবো, বাট আমি জানি কেন হজ হয় না। এখন আপনি যদি আমাকে বলেন যে আপনার কনফিডেন্সের লেভেলটা এতটা কেন, কারণ আমি জানি যে হজে যারা যাচ্ছেন তারা হজ সম্পর্কে কিছুই জানে না, ডাজেন্ট ম্যাটার, কিচ্ছু জানেন না। তারা শুধু মনে করেন যে এজেন্সি থেকে টিকিট নেবেন, লাগেজ নেবেন, এহরাম পরবেন, এটার নাম হজ না। আপনি এহরাম না পড়লেও হজ হবে, আপনি 5 স্টারের জায়গায় 9 স্টারে থাকলেও আপনার হজ হবে। কিন্তু মনে রাখবেন, আপনি হজের মাসলা না জানলে আল্লাহর কসম আপনার হজ হবে না। এটা আপনি বাংলাদেশের বাইতুল মুকাররম ইমাম সাহেবকে না, আপনি যদি একেবারে মদিনার ইমাম সাহেবের সাথে হজ করেন, আপনার হজ হবে না যদি আপনি মাসলা না জানেন।